আমাদের চারপাশের সবচেয়ে সাধারণ পদার্থগুলোর একটা হলো পানি, কিন্তু এর এমন কিছু গোপন বৈশিষ্ট্য আছে যা আমরা হয়তো কখনো খেয়ালই করিনি। চলুন আজ এই সাধারণ পানির একটা অসাধারণ জগৎ আবিষ্কার করা যাক। আমরা তো সাধারণত এটাই জানি যে বিশুদ্ধ পানি বিদ্যুৎ পরিবহন করে না, মানে এটা একটা নিখুঁত ইনসুলেটর। কিন্তু এই ধারণাটা কি আসলেই 100% সত্যি? আসলে ঘটনাটা হলো 1894 সালে বিজ্ঞানী কোলরাস আর হেডউইলার একটা যুগান্তকারী জিনিস আবিষ্কার করেন। তারা দেখেন একদম খাঁটি বিশুদ্ধ পানীয় খুব সামান্য পরিমাণে বিদ্যুৎ পরিবহন করে। এই আবিষ্কারটাই একটা নতুন প্রশ্নের জন্ম দিল, এটা কিভাবে সম্ভব? ঠিক আছে, চলুন তাহলে এ রহস্যের গভীরে যাওয়া যাক। এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে পানির নিজেরই একটা বিশেষ ধর্মের মধ্যে, যেটাকে বলে অটো আয়োনাইজেশন বা স্ব-আয়নীকরণ। তো এই অটো আয়োনাইজেশন জিনিসটা কি? এটা এমন একটা প্রক্রিয়া যেখানে পানির অণুগুলো নিজেদের সাথে বিক্রিয়া করে দুটো চার্জযুক্ত কণা তৈরি করে। একটা হলো পজিটিভ চার্জের হাইড্রোনিয়াম আয়ন আর অন্যটা নেগেটিভ চার্জের হাইড্রক্সাইড আয়ন। আর এই চার্জযুক্ত আয়নগুলোই কিন্তু সেই সামান্য বিদ্যুৎ পরিবহনের জন্য দায়ী। এই প্রক্রিয়াটা বেশ মজার। ভাবুন তো, দুটো পানির অণু কাছাকাছি এলো, তখন একটা অণু অনেকটা অ্যাসিডের মতো আচরণ করে, মানে একটা প্রোটন দান করে দেয়, আর পাশের অণুটায় ক্ষারকের মতো সেই প্রোটনটা গ্রহণ করে নেয়। আর এর ফলেই তৈরি হয়ে যায় একটা হাইড্রোনিয়াম আয়ন আর একটা হাইড্রক্সাইড আয়ন। এখন প্রশ্ন হলো, এই প্রক্রিয়াটা ঠিক কী পরিমাণে ঘটে? বিজ্ঞানীরাই বা কিভাবে এই আণবিক নাচের পরিমাণটা মাপেন? এখানেই আসছে পানির আয়নিক গুণফল বা কেডব্লিউ এর ধারণা। দেখুন, একটা নির্দিষ্ট তাপমাত্রায়, ধরুন 25 ডিগ্রি সেলসিয়াসে, বিশুদ্ধ পানিতে হাইড্রোনিয়াম আর হাইড্রক্সাইড দুটো আয়নেরই ঘনমাত্রা হল মাত্র 1.0 × 10⁻⁷ মোলার। মোলার হল ঘনমাত্রা মাপার একটা একক। সোজা কথায়, প্রতি লিটার পানিতে খুবই সামান্য পরিমাণে এই আয়নগুলো থাকে। এটা আসলেই অনেক ছোট একটা সংখ্যা। আর এখানেই আসল মজাটা, এই যে দুটো আয়নের ঘনমাত্রা, এদের গুণফলটা কিন্তু সবসময় একটা ধ্রুবক সংখ্যা হয়। আর এই ধ্রুবকটাকেই বলা হয় পানির আয়নিক গুণফল বা সংক্ষেপে কেডব্লিউ। আর 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সেই ধ্রুবকের মান হল 1.0 × 10⁻⁻14। সংখ্যাটা দেখতে ছোট মনে হলেও পুরো জলীয় রসায়নের ভিত্তি কিন্তু এই একটা ধ্রুবকের ওপরই দাঁড়িয়ে আছে। কিন্তু একটা সংখ্যা তো শুধুই একটা সংখ্যা, এর আসল মানেটা কি? বাস্তব জগতে এটা ঠিক কি বোঝায়? এর মানে হল যে কোনো মুহূর্তে প্রায় 55 কোটি পানির অণুর মধ্যে মাত্র একটা অণু আয়নিত অবস্থায় থাকে। অবিশ্বাস্য, তাই না? এত অল্প সংখ্যক আয়নিত অণুই পানির এই গোপন বৈদ্যুতিক জীবনের জন্য দায়ী। এবার দেখা যাক কিভাবে এই ধ্রুবক মানে কেডব্লিউ যে কোনো জলীয় দ্রবণের রসায়নকে নিয়ন্ত্রণ করে। দেখুন, কেডব্লিউ এর এই সমীকরণটা শুধু বিশুদ্ধ পানির জন্যই সত্যি না, বরং সব ধরনের জলীয় দ্রবণের জন্যই প্রযোজ্য, সেটা অ্যাসিডিক হোক বা ক্ষারীয়। এটা অনেকটা একটা ব্যালেন্সিং অ্যাক্টের মতো। যদি দ্রবণে অ্যাসিড মিশিয়ে হাইড্রোনিয়াম আয়ন বাড়ানো হয়, তাহলে হাইড্রক্সাইড আয়ন কমে যেতে বাধ্য, আবার ক্ষার মেশালে ঠিক তার উল্টোটা ঘটবে। কিন্তু যাই হোক না কেন, তাদের গুণফলটা সবসময় সেই ধ্রুবক কেডব্লিউ এর সমানই থাকবে। আর এই স্লাইডটা চমৎকারভাবে দেখাচ্ছে যে এই আয়নের ভারসাম্যই একটা দ্রবণকে সংজ্ঞায়িত করে। যখন হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা 10⁻⁷ মোলারের চেয়ে বেশি হয়ে যায়, দ্রবণটা হয় অ্যাসিডিক। আর যখন হাইড্রক্সাইড আয়নের ঘনমাত্রা বেশি হয়, তখন দ্রবণটা হয় ক্ষারীয়। সিম্পল। এখানে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। পানির এই অটো আয়নীকরণ প্রক্রিয়াটা কিন্তু একটা তাপ হারি প্রক্রিয়া, মানে এটা তাপ শোষণ করে। তার মানে কি? তার মানে হলো তাপমাত্রা এই ভারসাম্যের ওপর সরাসরি প্রভাব ফেলে। এই টেবিলটার দিকে খেয়াল করুন। তাপমাত্রা যত বাড়ছে, কেডব্লিউ এর মানও কিন্তু তত বাড়ছে। এর কারণ হল বেশি তাপে আরও বেশি করে পানির অণু ভেঙে আয়ন তৈরি হচ্ছে। তবে হ্যাঁ, একটা জিনিস মনে রাখতে হবে, যে কোনো তাপমাত্রায় বিশুদ্ধ পানিতে কিন্তু এই দুটো আয়নের পরিমাণ সবসময় সমানই থাকে। তো এতক্ষণ তো আমরা থিওরি নিয়ে কথা বললাম, চলুন এবার কে এর একটা সত্যিকারের প্রয়োগ দেখি, কিভাবে এই ধ্রুবক ব্যবহার করে একটা সমস্যার সমাধান করা যায়। আচ্ছা, ধরুন একটা সমস্যা দেয়া হলো। 1 গ্লাস লেবুর রসে হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা হল 2.5 × 10⁻³ মোলার। প্রশ্ন হল, তাহলে ওই রসে হাইড্রক্সাইড আয়নের ঘনমাত্রা কত? সমাধানটা কিন্তু একদম সোজা। আমাদের কাছে তো মূল অস্ত্রটাই আছে, কেডব্লিউ। আমরা জানি কেডব্লিউ হল দুটো আয়নের গুণফল। তাই হাইড্রক্সাইড আয়নের ঘনমাত্রা বের করতে হলে কেডব্লিউ এর মানকে শুধু হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা দিয়ে ভাগ করে দিলেই হবে। বাস,
এখন শুধু সংখ্যাগুলো বসানোর পালা। ক্যালকুলেশনটা করে ফেলি চলুন। আর উত্তরটা হল 4.0 × 10⁻⁻12 মোলার। দেখুন KW জানা থাকার কারণে কত সহজে আমরা একটা আয়নের ঘনমাত্রা থেকে অন্যটার ঘনমাত্রা বের করে ফেললাম। এবার দুটো ঘনমাত্রাকে পাশাপাশি রেখে তুলনা করা যাক। হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রাটা 2.5 × 10⁻³ হাইড্রক্সাইড আয়নের ঘনমাত্রার 4.0 × 10⁻12 চেয়ে যে কত বেশি তা স্পষ্ট বোঝা যাচ্ছে। আর এ কারণেই তো লেবুর রস টক, মানে অ্যাসিডিক। কিন্তু এত সব হিসাব, এত রসায়ন, এসব জেনে কি হবে? এই পুরো ব্যাপারটা আসলে কেন এত গুরুত্বপূর্ণ? কারণ পানির এই সামান্য আর ধ্রুবক আয়নীকরণই আসলে আমাদের জীবজগতের রসায়নের মূল ভিত্তি। আমাদের শরীরের প্রত্যেকটা কোষের ভেতরকার কাজ থেকে শুরু করে সমুদ্রের পিএইচ ভারসাম্য রক্ষা করা পর্যন্ত সব কিছুই এর উপর নির্ভরশীল। ভাবুন তো, এটা ছাড়া কি আমাদের এই পরিচিত পৃথিবীর অস্তিত্ব থাকত? এটাই হয়তো ভাবার বিষয়।